আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আজকে ভিডিওতে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে খুবই কম খরচে উন্নত মানের পেঁপে চাষ করে বছরে 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। সম্মানিত দর্শক, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওর যে টপিক আপনাদেরকে শুরুতেই বললাম, কিভাবে বছরে 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত পেঁপে চাষ করে ইনকাম করা সম্ভব হবে। পেঁপে চাষ করে যদি আপনি 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কয়েকটি ধাপ ফলো করতে হবে। এই ধাপগুলো যদি আপনি ফলো করতে পারেন এবং ধাপে ধাপে যদি এই জিনিসগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনি কিন্তু পেঁপে চাষ করে কয়েক লক্ষ টাকা ইনকাম করা খুবই সহজে করতে পারবেন। সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে উন্নত মানের জাত। আমার পাশে যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন, এক একটা গাছের পেঁপের ওজন কিন্তু 4 থেকে 5 কেজি পর্যন্ত, এবং গাছে কিন্তু মনের উপরে পেঁপে আছে। প্রত্যেকটা গাছে, এখানে যতগুলো গাছ আছে প্রতিটা গাছে কিন্তু 1 মনের উপরে পেঁপে আছে। আর প্রতিটা পেঁপের কিন্তু সাইজ দেখলেই বুঝতে পারছেন, আমার হাতে একটা মাঝারি সাইজের পেঁপে, তার ওজন আছে 2 কেজির উপরে। বড় পেঁপেগুলো 4 থেকে 5 কেজি পর্যন্ত। এটি একটি দেশি জাত। পেঁপে চাষ করতে হলে আপনাকে সর্বপ্রথম কোয়ালিটিফুল একটা দেশি জাত নির্বাচন করতে হবে এবং সেই দেশি জাতের পেঁপেটা চাষ করতে হবে। এরপরে আসি চারা তৈরি পদ্ধতি সম্পর্কে। চারা তৈরি পদ্ধতির ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, পেঁপে থেকে আপনার সবচাইতে ভালো হয় মালচিং ব্যবহার করে এবং কোকোপিটের চারা তৈরি করতে পারলে। আপনি যদি কোকোপিটে কাপের ভিতরে চারা তৈরি করতে পারেন, চারার স্বাস্থ্য ভালো থাকে, সবচেয়ে ভালো হয়। যদি আপনার দ্বারা সেটা সম্ভব না হয়, তাহলে আপনি মাটিতেও চারা তৈরি করতে পারেন। পরবর্তীতে চারাটা রোপণ করবেন। এরপরে আসি হচ্ছে আপনার রোগবালাই নিধন, রোগবালাই। আপনার যদি ভালো কোয়ালিটিফুল জাত আপনি নির্বাচন করতে পারেন, তাহলে রোগবালাই বা রোগব্যাধি খুবই কম হবে গাছে, খুবই কম। আর যদি আপনার জাত ভুল হয়, তাহলে কিন্তু রোগবালাইয়ের ক্ষমতা বেশি হবে, গাছে কিন্তু রোগবালাই সহনশীলতা কম থাকবে। সম্মানিত দর্শক, আপনারা যারা উন্নত মানের পেঁপের বীজ নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে পারেন। এর পরবর্তীতে আসি পরিচর্যার ব্যাপারে। পরিচর্যা কিভাবে করবেন? আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের সঙ্গে কিন্তু একটা করে বাঁশের খুঁটি দেওয়া আছে, যার মাধ্যমে কিন্তু গাছটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে। এছাড়া কিন্তু পেঁপে গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। চাইলে মালচিং ব্যবহার করতে হবে এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে সার কীটনাশক ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে পেঁপে চাষে আপনার জন্য লাভবান হওয়া খুবই সহজ হবে। সর্বশেষ আসি বাজার দর। বাজার দর যদি ভালো না থাকে, আপনি যত ভালোই ফসল ফলান, যতই পরিচর্যা করেন, যাই করেন, কোনো কিছুতে আপনি লাভবান হতে পারবেন না। আপনার লাভবান হতে হলে অবশ্যই অবশ্যই বাজার দরটা ভালো থাকা বাধ্যতামূলক। তাই যদি বাজার দর ভালো রাখতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সিজন বুঝে যে কোন সময়ে বাজার দর ভালো পাওয়া যায়, এই সিজন টার্গেট করে আপনার পেঁপে চাষ করতে হবে। শুধু পেঁপে না, যে কোনো ধরনের সবজি চাষ করার ক্ষেত্রে আপনাকে বাজার দর টার্গেট করে সবজি চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর পেঁপে চাষের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। সম্মানিত দর্শক, পেঁপে চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য যদি আপনি জানতে চান, পেঁপে চাষ সংক্রান্ত কোনো কিছু যদি আপনার জানার থাকে, বোঝার থাকে, তাহলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে পারেন। এবং আপনি যদি দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে উন্নত মানের হাইব্রিড পেঁপের বীজ নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে উন্নত মানের পেঁপের বীজ পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।